হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন যেটা করাছিলাম তার 13 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের 22 থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো করে দেবো। কারণ এর আগের পার্ট পর্যন্ত অর্থাৎ 12 নম্বর পার্ট পর্যন্ত এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক অর্থাৎ 21 নম্বর অঙ্ক পর্যন্ত করে দিয়েছিলাম। আজকে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট হবে। এর পরের চ্যাপ্টার থেকে এটা ক আছে, প্রতিস্থাপন পদ্ধতি ক, এটা এরপরে খ আছে, সেটা আমি করাবো। ওকে, তাহলে দেখে না প্রথম 22 নম্বর অঙ্কটা কী আছে। দেখে না এখানে 22 নম্বর অঙ্ক বলে দেখি ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক। খুবই সহজে এইগুলো সমাধান হয়ে যাবে। আর আমি চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক সব থেকে সহজ করে প্রত্যেকটা স্টেপ কীভাবে বোঝানো যায় সহজ করে সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি সমাধান শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 12-এর ফিজিক্স এবং ম্যাথ পুরো ওয়েস্ট বেঙ্গলের যে সিলেবাস আছে সেই সিলেবাসের ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে দেখে নাও এটা আমি কীভাবে সমাধান করব। তাহলে আমরা প্রথম লিখে দিচ্ছি এটা কীভাবে সমাধান করে দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশান সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু, এখানে একটা কাজ করবো আমরা এক্স সাইন এক্স, এটাকে এক্স সাইন এক্সকে আমরা জেড ধরে নেব। ধরি এক্স সাইন এক্স ইকুয়াল টু জেড, তার ডেরিভেটিভ করি। তাহলে ইউভি গুণ আছে, দুটি চলরাশি গুণ আছে, তাহলে এক্স বাইরে গেলে সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স হবে, প্লাস সাইন এক্স যদি বাইরে যায় এক্সের ডেরিভেটিভ 1 হবে, ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে আমরা পাচ্ছি কি সাইন এক্স প্লাস এক্স কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তার মানে এই পুরোটা উপরেরটা ইন্টু ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে ডিজেড। তাহলে এটাকে আমরা বলতে পারি, দেখে নাও, তাহলে ডিজেড বাই জেড। দেখে নাও এক্স সাইন এক্সকে আমরা জেড ধরে নিয়েছি আর এইটা হচ্ছে ডিজেড পেয়েছি আমরা। তাহলে ডিজেড বাই জেড, তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো কি লগ জেড প্লাস সি। তাহলে জেডের মান কি লগ এক্স সাইন এক্স প্লাস সি। তা দেখে না কত ছোট অঙ্কটা হয়ে গেল, কিন্তু দেখে এটাকে একটু বড় বলতেই মনে হচ্ছিলো যে কীভাবে এবার সমাধান করব। তো মেন হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি ইন্টিগ্রেশন করার মেন নিয়ম হচ্ছে কি যে কোনটাকে আমরা ধরে নেব জেড, সেইটাকে যদি ভালো করে ধরতে পারি আর সেখান থেকে অঙ্কটা খুব ছোট হয়ে যাবে। এই অঙ্কগুলো দেখতে খুব বড় হয় কিন্তু খুব সহজে এবং খুব শর্টে অঙ্কগুলো হয়ে যায়। ওকে, তো আসলে তুমি এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট 23 নম্বর অঙ্কটা দেখে না কী আছে, ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। এটাকেও খুব সহজেই সমাধান করা যেতে পারে। তাহলে আমরা কীভাবে করবো দেখে নাও। 23, তাহলে ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তো দেখে না কী আছে ট্যান স্কোয়ার এক্স ডিভাইডেড সেক এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। তাহলে এটাকে করছি দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন ট্যান স্কোয়ার এক্স বাই সেক এক্স মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স মানে কি আমরা জানি সেক স্কোয়ার এক্স মাইনাস 1। তাহলে এটাকে আমরা করছি দেখে নাও ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স মাইনাস 1, কারণ দেখে নাও সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে সেখান থেকে বলতে পারি কি ট্যান সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার এক্স। এটাই আমরা করেছি ডিভাইড বাই কী আছে সেক এক্স মাইনাস 1 ডিএক্স। এবার দেখুন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ফর্মুলা কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেক এক্স প্লাস 1 ইন্টু সেক এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই সেক এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স। তাহলে সেক এক্স মাইনাস 1 সেক এক্স মাইনাস 1 কেটে যাবে। তাহলে এখানে দেখে নাও পরেরটা, তাহলে এখানে আছে কি দেখে নাও ইকুয়াল টু ইন্টিগ্রেশন সেক এক্স প্লাস 1 ইন্টু ডিএক্স। তাহলে এটাকে আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। সেটা কি একটা কাজ করছি, এটা দুটোকে আলাদা করে দেবো আমরা, sec x dx প্লাস
ইন্টিগ্রেশন ডিএক্স। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কী পাবো দেখো না, লগে পাবো এটা লগ tan x/2 প্লাস π/4। ওকে, এটা দেখবে এটা ফর্মুলা আছে, ডাইরেক্ট আমরা ফর্মুলা এখানে বসিয়ে দেবো। আর ডিএক্সের জন্য শুধু এক্স প্লাস সি। তাই এটাকে যদি সাজিয়ে লিখে কী হবে, এক্স প্লাস লগ tan x/2 প্লাস π/4 প্লাস সি, ব্যাস এইটা হচ্ছে অ্যান্সার। তা দেখেন এটা খুবই সহজ ছিল, tan স্কোয়ার এক্সকে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 বলে একটা মাইনাস কেটে দেবো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এবং এ মাইনাস বি এই দুটোকে গুণ করে একটা কেটে দেওয়া থাকবে, সেখান থেকে নর্মালে খুবই সাধারণ সিম্পল ডাইরেক্ট ফর্মুলাতে আমরা ফেলে এটা সমাধান করে দেবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 24 নম্বর অঙ্কটা দেখে নাও কী আছে, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এইটা আমরা কীভাবে সমাধান করবো দেখো, এটাও খুব সহজ আছে। আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্ক কীভাবে সহজে সমাধান করা যায়, প্রত্যেকটা স্টেপ কীভাবে হচ্ছে সেটা বোঝানো। তো দেখে নাও 24। ওকে, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ডিএক্স। ওকে, এটা দিয়ে আছে দেখে নাও 1 প্লাস সাইন এক্স ডিভাইড বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স ব্র্যাকেটের মধ্যে ডিএক্স। তাই এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, এখানে কিছু ধরতে হবে না, ডাইরেক্ট সমাধান হয়ে যাবে দেখে নাও। তাহলে অতএব ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স বাই সাইন এক্স 1 প্লাস কস এক্স ডিএক্স ইকুয়াল টু, তাহলে একটা কাজ করছে 1কে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এই ফর্মুলায় ভাঙবো আমরা। তার মানে এটাকে আমি বলতে চাইছি 1 মানে হচ্ছে কি সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 প্লাস সাইন এক্স মানে 2 সাইন x/2 কস x/2। আমরা x/2 এর ফর্মুলা চলে আসবো, সাইন 2x বা 2 থিটার ফর্মুলা এটা ভাঙলাম, আর 1কে সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 এটা করলাম, ডিভাইডেড বাই নিচে দেখে নাও সাইন এক্সকে আমরা করছি কি 2 সাইন x/2 কস x/2 এটা ইন্টু 1 প্লাস কস এক্স, তার মানে হচ্ছে কি 1 প্লাস কস 2 থিটা, ফর্মুলা কি 2 কস স্কোয়ার থিটা। তাহলে এটা আমরা একই করবো, এটা 2 কস স্কোয়ার x/2। ভালো করে দেখে নাও 1 প্লাস কস এক্স মানে 2 কস স্কোয়ার x/2। এবারে আমরা তিনটে পার্ট পাচ্ছি দেখে নাও, এখানে একটা তিনটে পার্টে আলাদা করে আমরা এটাকে ভাঙবো ডিএক্স। ইন্টিগ্রেশন প্রথমে হচ্ছে কি এর সঙ্গে আমি দেখেছি এটা সাইন স্কোয়ার x/2 ডিভাইডেড বাই কী আছে 2 সাইন x/2 কস x/2 ইন্টু 2 কস স্কোয়ার x/2। ওকে, এটা হলো। নেক্সট দেখে নাও প্লাস আবার এখানে আছে দেখে নাও কস স্কোয়ার x/2 ডিভাইডেড বাই 2 সাইন x/2 কস x/2 ইন্টু 2 কস স্কোয়ার x/2। কিছু কিছু অঙ্ক একটু বড় হবে কিন্তু খুব সহজ, প্রত্যেকটা স্টেপ ধৈর্য সহকারে বোঝার চেষ্টা করছে কীভাবে হচ্ছে, নাহলে তুমি যদি এখানে ছেড়ে দাও অনেক অঙ্কই তোমার টাফ লেগে যাবে। প্রত্যেকটা অঙ্কই সহজ আছে, শুধু বুঝতে হবে যে কীভাবে কোনটা সমাধান করতে হবে। প্লাস পরেরটা দেখেন এখানে আছে 2 সাইন x/2 কস x/2 ডিভাইডেড বাই নিচে কি আছে 2 সাইন x/2 কস x/2 ইন্টু 2 কস স্কোয়ার x/2 ওভারঅল ডিএক্স। ওকে, এবারে কিছু কাটাকুটি যাবে কি আমরা দেখব। দেখো স্কোয়ার সাইন x/2 সাইন x/2 একটা কেটে যাবে, তাহলে এখানে নিচে এখানে কী আছে 2 2 4, তাহলে 1/4 বাইরে বার করলাম। ইন্টিগ্রেশন এখানে দেখো সাইন x/2 একটা আছে, যেহেতু একটা কেটেছে একটা আছে স্কোয়ার আছে বলে, সাইন x/2 একটা আছে আর কস x/2 একটা আছে, তার মানে কি হবে সাইন x/2 কস x/2 ডিভাইড বাই কস x/2, সেটা কি ট্যান x/2। তাহলে এটাকে আমরা বলতে পারি কি ট্যান x/2 ইন্টু
1/cos²x/2 1/cos²x/2 মানে যে sec²x/2 sec²x/2 যেহেতু এর জন্য 4 আলাদা ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়েছি তাহলে এটাকে আমরা dx দিয়ে দিলাম। এই dxটা প্রত্যেকটাকে আমি আলাদা করে এবারে করে দেবো প্লাস এখান থেকে দেখে নাও এখানে 2 আছে এখানে 2 আছে একটা কাজ করে দেখেন cos²x/2 কেটে গেল। এবার দেখে নাও 1/2টা আমি বাইরে বার করছি 1/2 ইন্টিগ্রেশন। এবার দেখে নাও 2 sin x/2 cos x/2 2 sin x/2 cos x/2 মানে হচ্ছে কি sin x নিচে sin x তাহলে উপরে উঠলে cosec x dx। ভালো করে এটা বোঝার চেষ্টা করো 2 sin x/2 cos x/2 ইকুয়াল টু কি sin x ওকে sin x তাহলে 1/sin x মানে হচ্ছে কি cosec x dx ওকে। তাহলে এটা হাফ এই দুইটা বাইরে গেলো বাইরে বের করলে আমরা এখানে দেখে নাও এই দুইটাকে আমরা বাইরে বের করেছি এই দুটো টোটাল মিলে হচ্ছে sin x হয়েছিল সেটাকে উপরে তুললে cosec x dx এই dxটা গুণ করে দিলাম প্লাস লাস্ট একটা আছে দেখে নাও sin x/2 cos x/2 2 কাটলো তাহলে 1/2 এখানেও বাইরে যাবে 1/2 বাইরে ইন্টিগ্রেশন cosec²x/2 মানে হচ্ছে কি cos²x/2 মানে হচ্ছে কি sec²x/2 dx ব্যাস কমপ্লিট দেখে নাও এই দেখে নাও পুরো একদম সমাধান কমপ্লিট হয়ে যাবে ব্যাস। এখানে ইন্টিগ্রেশন খুব সহজ ইন্টিগ্রেশন আছে ডাইরেক্ট হয়ে যাবে। এই লাইনটা কিন্তু এই দুটো লাইন খুবই গুরুত্বপূর্ণ আছে এই দুটো লাইন তোমাকে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে যে কিভাবে হলো কিভাবে আমরা এই দুটো লাইন সমাধান করলাম। এখান থেকে এটাকে প্রথম ভাঙলাম এই কনসেপ্টটা হচ্ছে কি sin²x/2 cos²x/2 এটাকে 1 এর যে ফর্মুলা সেটাকে নিচেকে একইভাবে ভাঙলাম। এবারে তিনটে পার্ট তৈরি দেখে নাও 1 2 3 তিনটে পার্টে নিচেরটাকে আলাদা করে গুণ করে দিলাম যেটার সঙ্গে কাটাকুটি করে বাদ বাকি রেখে দিলাম এবং প্রত্যেকটাকে আলাদা করে ইন্টিগ্রেশন করলাম। এবার এটাকে আমরা সিম্পল ইন্টিগ্রেশন করবো দেখে নাও তাহলে কীভাবে করবো দেখে নাও এটাকে মুছে দিচ্ছি এখানে দেখে নাও ইকুয়াল টু 1/4 আচ্ছা tan x/2 sec²x/2 একটা কাজ করি আমরা যদি এখানে tan x/2 ইকুয়াল টু z ধরে নিই তাহলে কী হবে tan x এর ডেরিভেটিভ করলে sec²x তাহলে sec²x/2 dx ওকে আর x/2 এর জন্য হাফ 1/2 dz তাহলে এখান থেকে বলতে পারি sec²x/2 বা আমরা এখান থেকে যদি হাফ নিয়ে নিই ওকে তার মানে এখানটা আমরা হাফ রাখছি 2 আর এখানে ইন্টিগ্রেশন আমি একটা লাইন দেখিয়ে দিচ্ছি তোমাদের নালে tan x/2 ইন্টু 1/2 sec²x/2 dx প্লাস এটা পুরো একদম একসঙ্গে দিয়ে দিলাম 1/2 sec²x/2 dx ইকুয়াল টু dz ওকে এটা তাহলে এটা আমরা পরে বসাবো এখানটায় এখানে দেখে নাও ডাইরেক্ট হয়ে যাবে এটা 1/2 ইন্টু নেক্সট এখানে এটা আছে cosec x dx তাহলে এর ইন্টিগ্রেশন আমরা ডাইরেক্ট করব সেটা হচ্ছে কি log tan x/2 ওকে প্লাস আমি এখানটায় প্লাস আকারে কেন এদিকে আমরা করেছি বলে নেক্সট আর একটা আছে হাফ দিয়ে 1/2 ইন্টু sec²x/2 dx sec² দেখুন এটা ফর্মুলা দেখুন ইন্টিগ্রেশন sec²x dx এটা কি হচ্ছে কি tan x প্লাস ওকে tan x প্লাস c তাহলে এটাকে আমরা করব sec²x/2 dx তাহলে এটা কী হবে tan x/2 যেহেতু x/2 আছে সেজন্য নিচে হচ্ছে কি 1/2 হবে প্লাস c ওকে কারণ এটা 1/2 আসলো কেন এখানেও x/2 আছে বলে। এবারে দেখে নাও এখানটায় এবার আমরা মান বসাবো এখানে মুছে দিচ্ছি এবার দেখে নাও তাহলে এখানে বলতে পারি কি 1/2 ইন্টিগ্রেশন tan x/2 z ইন্টু এই টোটালটা হচ্ছে dz প্লাস 1/2 log ওকে log tan x/2 ওকে tan x/2 প্লাস 1/2 ইন্টু tan x/2 ইন্টু 2 এই 1/2টা উপরে উঠলে 2 হয়ে যায় তাহলে এই দুই কাটবে প্লাস c দিলাম কেন কারণ কিছু ইন্টিগ্রেশন করে ফেলেছি সেই জন্য আমরা c দিলাম তাহলে 1/2 ইন্টু এটা কী হবে z²/2 ইন্টিগ্রেশন নর্মালি x dx x² by 2 z² by 2 প্লাস 1/2
লগ ট্যান এক্স বাই টু প্লাস ট্যান এক্স বাই টু প্লাস সি। তাহলে জেডের মান যদি বসিয়ে দিই কী হচ্ছে ট্যান এক্স বাই টু তার ট্যান স্কোয়ার, তাহলে 1/4 ট্যান স্কোয়ার এক্স বাই টু প্লাস আমি এখানে লিখে দিচ্ছি ট্যান এক্স বাই টু প্লাস 1/2 লগ ট্যান এক্স বাই টু প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখে না এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আর খুবই ইন্টারেস্টিং অঙ্ক আছে। টাফ ভাববে না, টাফ নয়, এটা ইন্টারেস্টিং। নতুন একটা জিনিস শিখলে, কঠিনের মধ্যে কিছু নেই এর মধ্যে, কিন্তু কঠিন লাগার মতো অঙ্কের মধ্যে কিছু নেই, শুধু নতুন একটা মানে আমরা নতুন এক্সট্রা কিছু ইন্টিগ্রেশন করলাম, এক্সট্রা ইন্টিগ্রেশনের মধ্যে কিছু একটা ধরলাম, কিছুকে ধরলাম না, এইভাবে করেছি। কিন্তু এটা কোনো টাফের মতো নয়, তুমি যদি ভালো করে লক্ষ্য করো অঙ্কটা, এর মধ্যে কোনো কঠিন জিনিস নেই, খুবই সহজ ছিল। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে কি 25 দাগে অঙ্কটা কি আছে দেখে নাও, ইন্টিগ্রেশন 1 + tan x / 1 - tan x dx। এটাও খুব সহজ আছে। তাহলে আমরা এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। প্রত্যেকটা অঙ্কই আমি কিন্তু এইভাবে তোমাদের সমাধান করে দেবো, যাতে করে কোনো অঙ্কটাই টাফ না লাগে আর কোনো অঙ্কটা বুঝতে সমস্যা না থাকে তোমাদের। এবং অঙ্কগুলো কেমন লাগছে, বুঝতে পারছো কি না সেটাও কি তোমরা কমেন্টে জানাবে। তাহলে 25 ইন্টিগ্রেশন 1 + tan x / 1 - tan x dx কোশ্চেন মার্ক 1 + tan x / 1 - tan x dx। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। অতএব ইন্টিগ্রেশন 1 + tan x / 1 - tan x dx ইকুয়াল টু, একটা কাজ করে tan x কে আমরা sin / cos এ ভাঙবো। তাহলে 1 + sin x / cos x / 1 - sin x / cos x dx ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এটাকে যদি আমরা লসাগু করি cos x লসাগু হবে, তাহলে cos x + sin x ডিভাইড হবে, নিচে লসাগু কী হবে cos x হবে, তাহলে এটা কী হবে cos x - sin x dx। এবার এই cos x কেটে যাবে, তাহলে থাকছে কি দেখে নাও। তাহলে উপরে আছে কি cos x + sin x ডিভাইডেড বাই নিচে কি আছে cos x - sin x dx। এবার দেখে নাও খুবই সহজ হয়ে গেল এটা। এবার এটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করবো দেখে নাও। এইটা হচ্ছে মেন রূপ, দেখে নাও এই যে আমরা রূপ পেয়ে গেলাম এখান থেকে সমাধান করে, এইটা হচ্ছে মেন। এটাকে একটাকে আমরা জেড ধরো, পরেরটা অটোমেটিক চলে আসবে। কীভাবে দেখে নাও, আমরা একটা কাজ করছি এটাকে যে cos x - sin x ইকুয়াল টু জেড ধরলাম। কী করলাম cos x - sin x, নিচেটায় cos x - sin x ইকুয়াল টু জেড ধরলাম। তাহলে cos x এর ডেরিভেটিভ করলে কী হবে মাইনাস sin x, মাইনাস sin x এর ডেরিভেটিভ করলে কী হবে cos x ব্র্যাকেটে dx ইকুয়াল টু dz। এবারে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে বা মাইনাস কমন নিলে কী হবে দেখে নাও cos x দুটোই প্লাস হয়ে যাবে প্লাস sin x dx ইকুয়াল টু dz। তার মানে বা মাইনাসটাকে যদি ওদিকে পাঠিয়ে দিই cos x + sin x dx ইকুয়াল টু -dz এটা। তাহলে এখানে আমরা বসাবো দেখে নাও, তাহলে cos x + sin x dx ইকুয়াল টু কী পেলাম -dz। তাহলে ইন্টিগ্রেশন -dz দেখে নাও, এই টোটালটা জায়গায় cos x + sin x dx তার জায়গায় কী করলাম -dz ডিভাইডেড বাই নিচেরটাকে কী ধরলাম আমরা জেড। ব্যাস দেখে নাও, মানে মেন হচ্ছে কোনটাকে জেড ধরতে হবে বা কোনটাকে আমরা জেডের জায়গায় যে কোনো আমরা চলরাশি একটা ধরতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমি জেড ধরে করছি মানে তোমাকেও জেড ধরতে হবে না, তুমি সেটাকে ইউ ধরতে পারো, পি ধরতে পারো, ওয়াই ধরতে পারো, যেটা ইচ্ছা ধরতে পারো। মানে এমন একটা জিনিস ধরবে দেখবে অটোমেটিকলি জটিল একটা রূপ খুব সহজ রূপেও চলে আসবে আর খুব শর্টে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা কি ফর্মুলা হবে কি মাইনাস বাইরে গেছে ডিজেড বাই জেড, তার মানে কি লগ জেড মাইনাস লগ জেড প্লাস সি, জেডের মান কি আছে ওটা, তাহলে মাইনাস লগ cos x মাইনাস সাইন এক্স প্লাস সি। ওকে, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কিভাবে করলাম ভালো করে ফলো করো, শুধু যেই অঙ্কটা করিয়ে দেবো সেই অঙ্কটা বুঝতে পারলে বাদ দিয়ে বুঝতে পারলে না, এরকম করে কিন্তু অঙ্ক তোমার ভালো লাগবে না।
আমি যেইভাবে করছি, যেইভাবে অঙ্কগুলো ধরছি, কোনটাকে জোর ধরছি, কীভাবে ধরছি, এই যে কনসেপ্টগুলো, এইটা একবার ভালো করে বোঝার চেষ্টা করো। এই টেকনিকগুলো তোমাকে জানতে হবে। এই টেকনিকগুলো যখন তুমি বুঝতে পেরে যাবে, যে কোনো অঙ্ককে আমি যেভাবে ভাবছি তুমি তখন সেভাবে ভাববে এবং তুমি খুব সহজে সেগুলো সমাধান করতে পারবে। ওকে, আর নেক্সট 26 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার রুট অফ x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 dx। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, খুবই সহজ আছে অঙ্কটা। তো দেখে নাও এটা কীভাবে সমাধান করবো। 26, ওকে 26 কী আছে, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, নিচে কী আছে দেখে নাও, এক্স স্কোয়ার রুট অফ x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 dx। ওকে, তা দেখে নাও এটা কি সহজেই করা যাবে। তাহলে অতএব ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, একটা কাজ করছি এখান থেকে, তাহলে আমি প্রথমবার টুকে দিচ্ছি এটা, x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 dx ইকুয়াল টু, তাহলে এখানে রাখছি x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু রুট অফ, একটা কাজ করি এই টোটালটা থেকে আমি এক্স স্কোয়ার কমন নিই দেখে না, তাহলে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস এখানে এটা 1 হয়ে যাবে প্লাস এখানে হয়ে যাবে কি 1 বাই এক্স স্কোয়ার, ওকে dx। এবার এই এক্স স্কোয়ার যদি ভিতরে বাইরে বেরোয় রুটের বাইরে তাহলে এক্স হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন, এখান থেকে আমি এক্স কিউব কমন নিচ্ছি, এক্স কিউব যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকছে কি শুধু এক্স মাইনাস 1 বাই এক্স কিউব, ওকে মাইনাস 1 বাই এক্স কিউব ডিভাইড বাই, এখানে এক্স স্কোয়ার বাইরে বেরোলে এক্সও আসবে বাইরে, এক্স আর এক্স স্কোয়ার এক্স কিউব হয়ে যাবে রুট অফ, এখানে আসবে কি দেখে নাও, এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx। তাহলে এই এক্স কিউব কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি ইকুয়াল টু ইন্টিগ্রেশান এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ডিভাইড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 dx। ব্যাস এই রূপটা নিয়ে আসতে হবে দেখে নাও। এবারে দেখে যাও এটা কি সহজে এটা সমাধান হয়ে যাবে দেখে নাও। একটা কাজ করছি আমরা রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু আমরা এটাকে জেড ধরলাম, ওকে এটাকে আমরা জেড ধরলাম। দেখে নাও এটা কীভাবে সমাধান করবো আমরা, তারপরে তাহলে এটাকে আমরা একটু সমাধান আর একটু ভালো করে লিখে দিচ্ছি দেখে নাও। তাহলে এটাকে আমরা এইভাবে লিখছি, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 তার পাওয়ার হচ্ছে হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ ইকুয়াল টু জেড। তাহলে এটাকে ডেরিভেটিভ করবো দেখুন, তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, তাহলে বা 1/2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। যে কোনো চলরাশির পাওয়ার যখন হাফ হবে সেই হাফের ডেরিভেটিভ করে দেখো মাইনাস হাফ আসবে। যেমন দেখে নাও এক্স টু দি পাওয়ার হাফ, যদি এটা আমার ডেরিভেটিভ dx, ওকে কী হবে এটা, তাহলে 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, তাহলে 1/2 ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 করলে মাইনাস হাফ। তা দেখতে পাচ্ছি আমরা যে কোনো হাফের যখনই ডেরিভেটিভ করো সেটা পাওয়ার কত হবে, মাইনাস হাফ হয়ে যাবে। তাই আমি প্রথমে কি পাওয়ারটা ডেরিভেটিভ করলাম, হাফ বাইরে বার করে টোটালটার পাওয়ার মাইনাস হাফ করলাম, তারপরে ভিতরটা ডেরিভেটিভ হবে। তাহলে ভিতরটার যদি ডেরিভেটিভ করি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর এক্স টু দি পাওয়ার মাইনাস 2 এর ডেরিভেটিভ কী হবে -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -3। কারণ কি যদি এক্স টু দি পাওয়ার -n হয় তাহলে এটা ডেরিভেটিভ করলে এক্স টু দি পাওয়ার -n -1 যা হবে সেখান থেকে -1 হবে, তাহলে -2 ছিল তাহলে -3 হয়ে গেল, ওকে প্লাস 1 এর ডেরিভেটিভ 0 ইকুয়াল টু ডিজেড, জেডের ডেরিভেটিভ কী হবে ডিজেড। এবার দেখে নাও এই দুটো থেকে আমি 2 কমন নেব, খুবই সহজ আছে দেখে নাও, কোনো টাফ নেই, খুব সহজেই তোমাদের আমি এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখে নাও এক্স স্কোয়ার ডেরিভেটিভ করেছি 2x হয়েছে, এক্স টু দি পাওয়ার -2 ডেরিভেটিভ করেছে -2 বাইরে আসবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার -2 -1 তাহলে -3 আর 1 এর ডেরিভেটিভ 0 ইন্টু dx, ওকে তাহলে বা তাহলে 1/2 ইন্টু উপরে তাহলে কী হলো, এখান থেকে যদি 2 কমন নিয়ে নিই 2 কমন নিলে থাকছে x -1/x কিউব, এক্স টু দি পাওয়ার -3 মানে 1/x কিউব
এখানে কি আছে মাইনাস হাফ মানে নিচে হবে এটা এক্স স্কোয়ার প্লাস 1/x² প্লাস 1 পাওয়ার হচ্ছে হাফ ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই দুই কাটুন। তাহলে দেখে না এই টোটালটাই এখানে যে দেওয়া আছে দেখে না এটা এই টোটালটাই আমরা পেয়ে গেছি, এই টোটালটাকে আমরা পেয়ে গেছি দেখে নাও। এমন ধরলাম আমরা পুরো টোটালটাই চলে এসছে এখানে। তাহলে এখানে এবার ডাইরেক্ট আমরা বসে দেবো ইকুয়াল টু কী আসবে দেখে নাও ইন্টিগ্রেশন ডিজেড। ওকে, টোটালটা জায়গায় আমরা করলাম কি ইন্টিগ্রেশন ডিজেড, কারণ এই টোটালটাই চলে এসছে। তাহলে ইকুয়াল টু জেড প্লাস সি, জেডের মান কী ধরেছি এটা তার রুট অফ x² প্লাস 1/x² প্লাস 1। তার মানে এটাকে যদি আমরা লসাগু করি কী হবে দেখে নাও x² লসাগু হবে। তাহলে এটা কী হচ্ছে দেখে নাও x⁴ প্লাস 1 প্লাস x²। তার মানে বলতে পারি কি রুট অফ প্লাস সি হবে এটা অবশ্য। তারপরে দেখেন এখানে বলতে পারি কি x⁴ প্লাস x² প্লাস 1 ডিভাইড বাই x² রুটের ভিতরে ছিল, বাইরে গেল x প্লাস সি। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। তা দেখে নাও এই এখানে হচ্ছে যেটা ধরে করলাম এইটা কিন্তু গুরুত্বপূর্ণ, কিভাবে ডেরিভেটিভ করলাম, কিভাবে এটাই চলে আসলো, কোনটাকে ধরলে আসছে সেটা একটু ভালো করে করবে। ওকে, তো আশা হয় তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবং লাস্ট যে অঙ্কটা বাকি আছে সেটা হচ্ছে কি 27 নম্বর অঙ্কটা। সেটা কি আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস পি রুট অফ এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, এটাও খুব সহজ আছে। তাহলে দেখে নাও কীভাবে সমাধান করবে এটা। তা দেখে নাও 27 ইন্টিগ্রেশন কী আছে দেখে নাও ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস পি ইন্টু রুট অফ, রুটের ভিতরে কী দেওয়া আছে দেখে নাও এক্স মাইনাস পি ইন্টু তারপরে কী আছে এক্স মাইনাস কিউ, এক্স মাইনাস কিউ। এখানে ধরে নিতে হবে, প্রথমেই ধরে নিতে হবে দেখে নাও। এখানে আমরা কী করবো দেখে নাও ধরি এক্স মাইনাস পি ইকুয়াল টু 1/z, এটা আমরা ধরে নেবো 1/z। তাহলে এটাকে যে ডেরিভেটিভ করে কী আসবে দেখে নাও, তাহলে তাহলে এক্সের ডেরিভেটিভ হচ্ছে কি ডিএক্স, পি এর ডেরিভেটিভ 0, তাহলে ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1/z² ডিজেড। এটা দেখে না কীভাবে হচ্ছে, খুবই সহজ। এটাকে যদি আমরা z⁻1 বলি বা এটা রাফে দেখাচ্ছি 1/z মানে হচ্ছে কি z⁻1। তাহলে এর যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করলে কী হবে -1 বাইরে আসবে, z⁻1 তাহলে মাইনাস z⁻2 তাহলে -1/z²। সেটা আমরা একবারেতে করে দিয়েছি। দেখুন ডেরিভেটিভ এগুলো যারা করেছে তারা খুব সহজে এগুলো বুঝতে পারবে। তাহলে ডিএক্স ইকুয়াল টু পেলাম -1/z² ডিজিট। তাহলে এখানে আমরা বসাবো, তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস ডিএক্সের জায়গায় 1/z² ডিজেড ডিভাইডেড বাই এক্স মাইনাস পি এর কী ধরলাম আমরা 1/z, তাহলে 1/z ইন্টু রুট অফ এখানে এক্স মাইনাস পি কিউ ধরলাম 1/z ইন্টু, তা দেখে নাও এক্স মাইনাস কিউর জায়গায় আমরা কীভাবে করবো দেখে নাও। এখানে আমরা ধরে নিচ্ছি দেখে নাও এক্স মাইনাস কিউ দেওয়া আছে তাই না, তাহলে এক্স মাইনাস পি ইকুয়াল টু কী আছে 1/z তাই না, এটা আমরা জানি। তাহলে এক্স মাইনাস কিউটাকে আমরা কীভাবে করবো দেখে নাও, এক্স মাইনাস কিউ মানে আমরা বলতে পারি এক্স মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। দেখে না কী করলাম, এক্স মাইনাস কিউকে কী করলাম এক্স মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। তা আমরা এটাকে বলতে পারি এক্স মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। তাহলে এটাকে আমরা করবো এক্স মাইনাস পি মানে কি জেড 1/z, তার মানে এটাকে আমরা করবো কি 1/z প্লাস পি মাইনাস কিউ ব্যাস, এটা বসিয়ে দেবো এখানে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি 1/z, এটাকে দেখে নাও এক্স মাইনাস কিউয়ের জায়গায় এটা এক্স মাইনাস কিউ ইকুয়াল আমরা পেলাম কি এক্স মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ। তাহলে এটাকে বলতে পারি কি 1/z প্লাস পি মাইনাস কিউ। ওকে, এটা আমরা এটা পেলাম দেখে নাও। তাহলে এখান থেকে কী করবো দেখে নাও, তাহলে 1/z এখানে যদি 1/z কমন নিলে বা আমরা লসাও করতে পারি এটাকে ইন্টিগ্রেশান, তাহলে দেখে নাও -1/z² ডিজেড বাই 1/z ইন্টু রুট অফ 1/z ইন্টু এটাকে লসাও করি, লসাও করলে নিচে জেড আসবে, তাহলে এটা 1 প্লাস জেড পি মাইনাস কিউ। ওকে, দেখে নাও
জেড যদি লসাগু করে জেড 1 প্লাস জেড ইন্টু পি মাইনাস কিউ, তাহলে 1/z এই জেড, তাহলে জেড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ইকুয়াল টু মাইনাসটা নিলে বাইরে বার করলাম 1/z স্কোয়ার ডিজেড বাই 1/z ইন্টু রুট অফ 1/z স্কোয়ার ব্র্যাকেটে আমরা নাহলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানটায় জেড ইন্টু পি মাইনাস কিউ প্লাস 1। ওকে, এটা এবার দেখে নাও খুবই সহজে এটা হয়ে যাবে। এখানে আমি একটু মুছে দিচ্ছি, এটা এক্স মাইনাস পিকে আমরা 1/z ধরেছিলাম, এটা মনে রাখবে। তাহলে এটাকে আমরা পাশে এখানে লিখে রাখছি এক্স মাইনাস পি ইকুয়াল টু 1/z। ওকে, এটা আমরা ধরলাম। তা দেখে নাও এটাকে আমরা এখানে সমাধান করব ইকুয়াল টু 1/z স্কোয়ার, তাহলে বাইরে বেরোলে রুটের বাইরে 1/z আসবে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন 1/z স্কোয়ার ডিজেড বাই এখানে 1/z স্কোয়ারটা বাইরে বের করছি, তাহলে 1/z হয়ে যাবে, তাহলে 1/z স্কোয়ার রুট অফ এটা আছে এখানে এবারে জেড ইন্টু পি মাইনাস কিউ প্লাস 1। ওকে, এটা তাহলে 1/z স্কোয়ার 1/z স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকছে কি মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট অফ জেড ইন্টু পি মাইনাস কিউ প্লাস 1। ওকে, দেখে নাও আলটিমেট আমরা এটা পেলাম। এবারে এটাকে আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও, এটা খুব সহজ একটা রূপ চলে এসছে, এটাকে আমরা ডাইরেক্ট সমাধান করতে পারি বা এটাকে আবার একটা ধরে নিয়ে আমি সমাধান করতে পারি। কীভাবে দেখে নাও, আমি একটা কাজ করছি যে জেড ইন্টু পি মাইনাস কিউ প্লাস 1 ইকুয়াল টু এটাকে ইউ স্কোয়ার ধরলাম, এটাকে ইউ স্কোয়ার ধরলাম। তারপরে দেখেন ডেরিভেটিভ করলে কী হবে দেখে নাও, এটাকে যদি ডেরিভেটিভ করি পি মাইনাস কিউ ধ্রুবক বাইরে যাবে, জেডের ডেরিভেটিভ ডিজেড। ওকে, ইকুয়াল টু 2u du, তার মানে বলতে পারি ডিজেড ইকুয়াল টু 2u du বাই পি মাইনাস কিউ। এইটা তাহলে এখানে আমরা বসিয়ে দিই, তাহলে মাইনাস বাইরে আছে ইন্টিগ্রেশন, তাহলে এটা রুট অফ এটাকে আমরা কী ধরেছি ইউ স্কোয়ার, তাহলে 1/u, কারণ রুট করলে দেখে নাও জেড ইন্টু পি মাইনাস কিউ প্লাস 1 এটাকে ইউ স্কোয়ার ধরেছি রুটের ভিতরে, তাহলে এটা শুধু ইউ হবে ইন্টু ডিজেডের মান কত পেয়েছি আমরা, ডিজেডের মান 2u du বাই পি মাইনাস কিউ। ওকে, দেখে নাও বাই পি মাইনাস কিউ, তাহলে ইউ আর ইউ কেটে যাবে, তাহলে মাইনাস 2 বাই পি মাইনাস কিউ ধ্রুবক বাইরে বেরোলো, ইন্টিগ্রেশান ডিইউ হবে, তাহলে এই ডিইউ এর ইন্টিগ্রেশান করলে কি পাবো শুধু ইউ, তাহলে ইকুয়াল টু মাইনাস 2 ইন্টু পি মাইনাস কিউ ইন্টু ইউ প্লাস সি। এবারে মান বসিয়ে দিলে ব্যাস হয়ে গেল, এটা ইন্টিগ্রেশান। এবার যদি মানটা বসাই, মানটা কি আছে দেখে নাও, ইউ এর মানটা কী পেয়েছি আমি এখান থেকে এটা করছি দেখে নাও ডাইরেক্ট এখানটায়, তাহলে মাইনাস 2 বাই পি মাইনাস কিউ ইন্টু ইউটা আমরা কী রয়েছি, ইউটা হচ্ছে রুট অফ জেড পি মাইনাস কিউ প্লাস 1 প্লাস সি। ওকে, তাহলে ইউ এর মানটা যেটা ইউ স্কোয়ার হচ্ছে সেটাকে রুট দিয়ে দিলাম। এবার জেডের মান কী ধরেছিলাম দেখে নাও, জেড ইকুয়াল টু কী ছিল, তাহলে এক্স মাইনাস পি ইকুয়াল টু 1/z হলে এখান থেকে জেড ইকুয়াল টু আমরা বলতে পারি কি 1/x মাইনাস পি। ওকে, 1/x মাইনাস পি সেটাই বসাবো, তাহলে ইকুয়াল টু মাইনাস 2 বাই পি মাইনাস কিউব ইন্টু রুট অফ 1/x মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউব প্লাস 1। ওকে, এইটাকে আমরা সমাধান করব। এখানে অ্যাকচুয়ালি উত্তর হয়ে গেছে, কিন্তু এটাকে আমরা সমাধান করতে পারি, কারণ দেখো না পরীক্ষার হলে কিন্তু বা কোশ্চেন পেপারে তোমাকে অ্যান্সারটা কি সেটা কিন্তু বলে দেবে না, তোমাকে সেখানে সরল করে ইন্টিগ্রেশন করে একটা সিম্পল রূপ হলে নিয়ে বের করতে পারলে তোমার অ্যান্সার সঠিক হয়ে যাবে। তা দেখে নাও এখান থেকে আমরা এখানটায় নিয়ে যাচ্ছি, তাহলে এটা কীভাবে সমাধান করবো দেখে নাও, কী আছে মাইনাস 2 বাই পি মাইনাস কিউ এইটা, তারপরে রুটের ভিতরে আছে রুট অফ, আমরা এটাকে করছি নিচে লসাগু করছি দেখে নাও, তাহলে এখানে কী আছে দেখে নাও, এখানে এটার সঙ্গে আছে কী আছে এটা এখানে দেখে নাও এক্স মাইনাস পি এখানে কী আছে শুধু এটার সঙ্গে গুণ ছিল, তাহলে পি মাইনাস কিউ প্লাস 1 আছে, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করলে কী হবে, 1-এর সঙ্গে এটা গুণ করলে এক্স মাইনাস পি
তাহলে প্লাস পি মাইনাস পি কেটে যাবে, প্লাস সি আছে বাইরে, ইকুয়াল টু -2/p মাইনাস কিউ ইন্টু রুট অফ, এখানে কী পেলাম ধরে এক্স মাইনাস কিউ ডিভাইড বাই এক্স মাইনাস পি প্লাস সি। এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও কীভাবে করলাম। তাহলে এটা জেডের জায়গায় মান বসালাম, এটা এর সঙ্গে একসঙ্গে আছে, লসগু করলাম, লসগু করলে পি মাইনাস কিউ প্লাস 1-এর সঙ্গে এটা গুণ করলাম এক্স মাইনাস পি, তাহলে পি কাটলো এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি প্লাস সি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখে না, এখানে আজকে আমি 22 থেকে 27 পর্যন্ত টোটাল অঙ্কই আমি করে দিলাম। আজকে যে অঙ্কগুলো সমাধান করলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এই চ্যাপ্টারের পর কোন চ্যাপ্টার ধরলে তোমাদের ভালো হবে সেটাও তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।